আসসালামু আলাইকুম। গোলাপ টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের পর থেকে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন কেউ যদি হাতে নিয়ে আপনাদের গ্যালারিতে টাচ করে, এরকম কিন্তু প্যাটার্ন লক চাবে। তারপরে ধরুন আপনাদের ফেসবুকেও যদি কেউ টাচ করে, সেক্ষেত্রেও কিন্তু এরকম প্যাটার্ন লক চাবে। তো আপনি ছাড়া অন্য কেউ কিন্তু এই লকটি খুলতে পারবে না, যদি সে আপনার লকটি না জানে। তো এরকমভাবে প্রত্যেকটি অ্যাপস কিন্তু আপনারা লক করে রাখতে পারেন খুব সহজেই। তো কীভাবে আমি এই অ্যাপসগুলো লক করে রেখেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে উপরে দেখুন সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে গিয়ে লিখবেন অ্যাপস লক। অ্যাপস লক, অ্যাপস লক লিখে জাস্ট সার্চ করবেন। তো এখানে অনেকগুলো অ্যাপস শো করাবে। তো আপনারা এই যে দেখুন ক্যালকুলেটরের মতো যে একটা লক আছে অ্যাপস, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট ওপেন করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে আপনাদের লক চাইতেছে। তো আপনারা যে লকটা দিয়ে রাখবেন সেই লকটা এখানে দিবেন। তো আমি একটি লক দিয়ে দিলাম। তো আবার এটাকে আরেকবার কনফার্ম লক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটি পিনকোড চাইতেছে, তো আমি আমার মন মতো একটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু একটা পিনকোড দিয়ে দিবেন। দেওয়ার পরে যে নিচে দেখুন ডান, এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখুন ওইখানে কিন্তু অটোমেটিক কিন্তু টিক চিহ্ন অনেকগুলো অ্যাপসে দেওয়া আছে। তো আপনার ইচ্ছা করলে এগুলো টিক মার্কগুলো উঠিয়ে দিতে পারবেন বা না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে নিচে দেখতেছেন ওয়ান ট্যাপ লক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছু পারমিশন চাইতেছে, পারমিশন দিতে হবে। যে উপরের এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই আই গট ইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাপ লক, এই অ্যাপ লকে পারমিশন দিয়ে দিবেন। এটা জাস্ট অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর নিচে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে 10 সেকেন্ড হয়ে গেলে জাস্ট এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আবার 2 নাম্বারটা এই যে লাল দেখতেছেন এখানে ক্লিক করবেন। তো এখানেও আই গট ইট এখানে ক্লিক করলাম, এখানেও এটা অ্যালাউ করে দিলাম। তারপর নিচে দেখতেছেন আরেকটা এই যে লাল, এই লালটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে এই যে দেখতেছেন উপরে কর্নারে একটা ক্রস চিহ্ন, জাস্ট এখানে ক্রস চিহ্নটাতে ক্লিক করবেন। করে দেওয়ার পরে এখানে আরেকটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ লক, এই অ্যাপ লকে ক্লিক করবেন। তো এরকম যদি অ্যাড শো করা, আপনার অ্যাডটাকে কেটে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাপস কিন্তু অটোমেটিক লক করা আছে, এগুলো জাস্ট আপনার আনলক করতে পারেন। এভাবে ক্লিক করবেন, এই যে নীল থেকে কিন্তু দেখুন সাদা হয়ে যেতেছে। তো এভাবে কিন্তু এগুলো আনলক করে দিতে পারেন। আপনাদের যেটা লক করা প্রয়োজন সেই অ্যাপসটিকে আপনারা লক করে রাখতে পারেন। যেমন আমার ফেসবুক লক করা আছে, ইনস্টাগ্রাম লক করা আছে, তারপর ধরুন আমি টিকটক লক করব। এরকমভাবে আপনারা কিন্তু লক করতে পারেন। ঠিক আছে, আপনার যেমন আমার জিমেল আমি লক করে রাখলাম, গুগল লক করে রাখলাম। এবার জাস্ট একটা করে ক্লিক করবেন। এই যে গ্রিন কালার দেখতেছেন, এরকম গ্রিন কালার তালাটা যদি গ্রিন কালার হয় তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাপস আপনারা লক করতে পারেন। এখন দেখুন আমি যদি আমার গ্যালারি টাচ করি, দেখুন গ্যালারিতে কিন্তু লক হয়ে গেছে। এখন আমি ছাড়া অন্য কেউ যদি এখানে যে কোনো লক ব্যবহার করুক, খুলবে না, সে যদি আমার লকটি না জানে। ঠিক আছে, আর আমি যদি আমার এই প্যাটার্ন লকটা আমি দিয়ে দিই তাহলে কিন্তু আমার লকটা খুলে যাবে। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি অ্যাপস লক করে রাখতে পারেন খুব সহজেই।